কি হতে যাচ্ছে সেপ্টেম্বরে? শোকের মাস আগস্ট শেষ হয়ে গেল, শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেপ্টেম্বর মাস বাংলাদেশের জন্য নানাভাবে গুরুত্বপূর্ণ। টান টান উত্তেজনাময় থাকবে এই মাস। এই মাসেই নির্ধারিত হবে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা, সেই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা, নাকি অন্য কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে। এই সব কিছু দৃশ্যমান হবে আগামী সেপ্টেম্বরে। চারদিক থেকে সেপ্টেম্বর মাসের রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে প্রথমটি হলো প্রধানমন্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ সফর। প্রধানমন্ত্রী আগামী 7 সেপ্টেম্বর G20 সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করবেন। সেখানে নিশ্চয়ই বাংলাদেশের নির্বাচনের ইস্যুটিকে প্রাধান্য দেওয়া হবে এবং বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে একটি রোডম্যাপ পাওয়া যাবে। এর পরপরই প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন এবং সেখানেও তিনি বিশ্ব নেতৃবৃন্দের কাছ থেকে বাংলাদেশের অবস্থান এবং নির্বাচন ভাবনা উপস্থাপন করবেন এবং বিশ্ব সম্প্রদায়ের মধ্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বিভ্রান্তি অপপ্রচারগুলো রয়েছে তা দূর করার জন্য কাজ করবেন। প্রধানমন্ত্রীর এই দুটি সফর যদি সফল হয় তাহলে বাংলাদেশের নির্বাচনের পথে যে আন্তর্জাতিক বাধা, সেই বাধা কেটে যাবে বলে অনেকেই মনে করছেন। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এবং অস্বস্তি রয়েছে, সেটা কেটে যাবে। আর দ্বিতীয়টি হলো বিএনপির শেষ সুযোগ। বিএনপি কৌশলগত কারণেই আগস্টে বড় ধরনের কর্মসূচি দেয়নি। ইতিমধ্যে তারা এক দফা আন্দোলনের কর্মসূচি দিয়েছে, কিন্তু এই এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর তাদের কর্মসূচি সীমিত আছে শুধুমাত্র পদযাত্রার মধ্যে। বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে তারা সেপ্টেম্বরে বড় ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামতে চায় এবং সেপ্টেম্বরের মধ্যেই তারা আন্দোলনের একটা দৃশ্যমান রূপ দিতে চায়, যেন অক্টোবরের মধ্যে সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য হয় বা পদত্যাগ করে। কাজেই সেপ্টেম্বর মাসে বিএনপি বেশ কিছু আগ্রাসী কর্মসূচি নিয়ে আসতে পারে এমন ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর তৃতীয়টি হলো আওয়ামী লীগও শক্তি প্রদর্শন করবে। পুরো সেপ্টেম্বর জুড়ে আওয়ামী লীগ সারা দেশে বিভিন্ন ধরনের জনসভা এবং জনসংযোগের কর্মসূচি দিয়ে রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বরে বিভিন্ন এলাকায় সফরে যাবেন। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করবে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ একটি নির্বাচনী উত্তাপ সারা দেশে ছড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। সেপ্টেম্বরেই আওয়ামী লীগ সভাপতি প্রার্থীদেরকে নির্বাচনের ব্যাপারে সবুজ সংকেত দিবেন। ফলে নির্বাচনের একটি আবহ তৈরি হতে পারে সেপ্টেম্বরের মধ্যে। আর সর্বশেষটি হলো আন্তর্জাতিক চাপ। সেপ্টেম্বরের মধ্যেই যারা বাংলাদেশের নির্বাচন চান না এবং একটি অন্যরকম পরিস্থিতি তৈরি করতে চান, তাদের আন্তর্জাতিক চাপ তীব্র হবে। এই সেপ্টেম্বর মাসেই ডক্টর ইউনূসের বেশ কিছু মামলার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কি মনোভাব দেখায় সেটি বাংলাদেশের রাজনীতির উপর বড় একটা প্রভাব ফেলবে। আর এই সব কিছু মিলিয়ে এই সেপ্টেম্বর মাসেই হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতির নির্ধারক মাস। এই মাসে বোঝা যাবে বাংলাদেশের গণতন্ত্র এবং আগামী নির্বাচন কোন পথে। এই প্রতিবেদন তৈরিতে পুরোপুরি তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে। একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন, এখনই ফলো করুন। ধন্যবাদ।